আজকে আমি আমার পছন্দের অনেক মজার একটি তরকারি রান্না করব, আর সেই তরকারিটা কিন্তু আপনারাও পছন্দ করবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে কিন্তু আমি রান্না করব আমার খুবই পছন্দের একটি খাবার, আর এই আইটেমটি কিন্তু আসলে সচরাচর খাই না বললেই চলে। তো সেইটা হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছ কিন্তু মোটামুটি সবারই খুবই ফেভারিট একটি মাছ। তো আমি কিন্তু আজকে ইলিশ মাছ রান্না করব। আর এখানে ইলিশ মাছটা কিন্তু খুবই একদমই টাটকা ছিল, আর ডিমওয়ালা ইলিশ মাছ ছিল। তো ইলিশ মাছের ডিম কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো বর্তমানে ইলিশ মাছের দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো চিন্তা করলাম যে ইলিশ মাছ নিয়ে নেই। তো এখানে আসলে হাফ কেজি ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম আমি। তো একটা ইলিশ মাছ পাওয়া গিয়েছিল, আর একটা ইলিশ মাছই আমি রান্না করছি, ভাজি করছি প্লাস রান্না করছি। আর এই ইলিশ মাছগুলো আমি আজকে কচুরমুখী দিয়ে রান্না করব। তো সেই জন্য ফার্স্টে আমি কচুরমুখীগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম। ইলিশ মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে একটা প্যান বসিয়ে দিয়ে প্যান গরম হওয়ার পরে কিন্তু এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। তারপরে সেটা হালকা করে ভেজে এখানে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এখানে কচুরমুখীটা দিয়ে দিলাম। আর কচুরমুখী দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যেন খুব ভালোভাবে এটা কষে যায়। আর কষানো হয়ে গেলে কিন্তু আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর 10 মিনিট অপেক্ষা করব। যখন এটা পানিটা ফুটে যাবে তখনই কিন্তু মাছটা দিয়ে দিব। আর মাছটা দেওয়ার পরে আরও 10-15 মিনিট এটাকে ভালোভাবে রান্না করতে হবে। যখন পানিটা একটু শুকিয়ে আসবে, মাখো মাখো হবে, তখনই কিন্তু নামিয়ে নিব। আর এভাবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খেতে অসম্ভব মজাদার হয়। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ, আর আমি কিন্তু অনেক পছন্দ করি এটা খেতে। আমি কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছও অনেক পছন্দ করি, তবে এটাও কিন্তু অনেক মজাদার ছিল। আর সাথে কিন্তু ইলিশ মাছ আজকে ভাজি করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।